তো হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও থেকে জানবো 6 নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় এবং 6 নম্বর ফর্মের সঙ্গে কি কি জমা দিতে হবে এবং নতুন ভোট তোলার জন্য তার সঙ্গে কি কি জমা দিতে হবে, সেই সঙ্গে স্থান পরিবর্তন করতে গেলে আপনার কি কি ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাপ্তি স্বীকার নং, এখানে আপনার কিছুই করতে হবে না। নিচে যেটা আছে দেখুন, ড্যাশ বিধানসভা, তাহলে আপনার বিধানসভার নাম লিখে নেবেন। তাহলে বিধানসভার নাম কোথায় পাবেন? আপনার যে ভোটার লিস্ট থাকবে, নতুন যে লিস্টে, সেখানে দেখুন বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নং, নাম, সংরক্ষণ স্থিতি, এগুলো সমস্ত কিছু থাকবে। তাহলে ওখান থেকে দেখে লিখে নেবেন এবং অংশ নম্বর দেখে নেবেন। এরপর যদি আপনি প্রথম ভোটদাতা হিসাবে ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, বা যদি আপনার অলরেডি ভোট থাকে অন্য ক্ষেত্র থেকে স্থান পরিবর্তন করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে এখানে বাংলায় নামটা লিখে দেবেন, শুধু নামটা, আর ইংরেজি নামটা এখানে লিখে দেবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন সব কিছু। তারপরে এখানে পদবি লিখে নেবেন বাংলায় এবং এখানে পদবি লিখে নেবেন ইংরেজিতে। তারপরে আবেদনকারীর আত্মীয়র নাম, যদি পিতা হয় তাহলে পিতার নাম পুরোটা লিখে দেবেন এবং সেই সঙ্গে নিচে যে ইংরেজিতে সেটা লিখে দেবেন। এরপর আবেদনকারীর আত্মীয়র নাম বা পিতার যদি নাম দেয়, পিতার নাম যদি দেয় তাহলে এখানে পিতার নাম ইংরেজিতে লিখে নেবেন। তারপরে আত্মীয়র ধরন, যদি পিতা হয় পিতার নাম ওপরে দিয়ে যদি থাকেন তাহলে পিতার এখানে, বাবার এখানে টিক দিবেন। আর যদি মায়ের নাম দিয়ে থাকেন তাহলে মায়ের এখানে টিক চিহ্ন দেবেন। যদি স্বামী হয় তাহলে স্বামীর এখানে টিক চিহ্ন দেবেন। আর যদি স্ত্রী হয় তাহলে স্ত্রী এখানে চিহ্ন দেবেন। আর যদি অন্য কাকা, জ্যাঠা বা অন্য কেউ হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে 2022 অনুযায়ী, 2022 আপনি 2022 হতে পারে, 23 হতে পারে, সেই অনুযায়ী পয়লা জানুয়ারি অনুযায়ী তার বয়স কত হচ্ছে হিসাব করে বছর এবং মাস বসিয়ে দেবেন। সেই সঙ্গে নিচে দেখুন জন্ম তারিখ, দিন, মাস ও বছর, জন্ম তারিখ, দিন, মাস ও বছর এখানে বসিয়ে দেবেন এবং বসানোর পরে 1 জানুয়ারি 2022, 23, 24 বা যে কোনো সাল অনুযায়ী, সেই সাল অনুযায়ী হিসাব করে এখানে তুমি বছরটা এবং মাসটা বসিয়ে দেবেন। তো আপনি লেখার সময় লক্ষ্য রাখবেন যাতে লেখার ওপরে ডবল দাগ না পড়ে, এটিকে লক্ষ্য রাখবেন। আবেদনকারী লিঙ্গ এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আবেদনকারীর সাধারণ বাসিন্দা, তার বর্তমান ঠিকানা, হাউস নাম্বার। এই হাউস নাম্বার কোথায় পাবেন? হাউস নাম্বার আপনার যে ভোটার লিস্ট আছে, এই যে ভোটার লিস্ট দেখুন, এই যে ভোটার লিস্ট, এখানে দেখুন হাউস নাম্বার, এটা পেয়ে যাবেন। ভোটার লিস্টে হাউস নাম্বার পেয়ে যাবেন। তারপরে এখানে অঞ্চল বা এলাকা বা রাস্তার নাম লিখে দেবেন। তা এখানে আমরা অঞ্চলের নাম, এলাকার নাম লিখে দিয়েছি। তারপরে গ্রাম বা শহরের নাম, তারপরে এটা ইংরেজিতে লিখে দেবেন। সেই সঙ্গে নিচে ওপরে বাংলায় এবং নিচে ইংরেজিতে লিখে দেবেন। ডাকঘর ইংরেজিতে একবার লিখবেন, বাংলাতে একবার লিখবেন। তো যেখানে জেলা নদিয়া, ডিস্ট্রিক্ট নদিয়া ইংরেজিতে এবং বাংলায়, এবং পিনকোড নাম্বার এখানে লিখে দেবেন। সেই সঙ্গে এখানে কেন্দ্রীয়শাসিত অঞ্চল অর্থাৎ রাজ্যের নাম ওখানে ওপরে বাংলায় এবং নিচে ইংরেজিতে লিখে দেবেন। আবেদনকারী স্থায়ী ঠিকানা যদি অন্য হয় তাহলে সেটাও লিখবেন, যদি সেম হয় তাহলে সেটাও লিখে দেবেন। এখানে লেখার পরে পিনকোড লিখে দেবেন, তারপরে রাজ্যের নাম লিখে দেবেন। এরপরে পরবর্তী যে পেজটা থাকবে সেই পেজটা এপিক নম্বর, যদি আবেদনকারী স্থান পরিবর্তন করে তাহলে তার অবশ্যই একটা এপিক নম্বর আছে, সেটা এখানে লিখে দেবেন। ঐচ্ছিক তথ্যাদি এটা আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। দৃষ্টিহীনতা, চলশক্তিহীনতা বা অন্য কোনো সমস্যা থাকলে সেখানে টিক চিহ্ন দিতেও পারেন, না দিতেও পারেন। ইমেল অ্যাড্রেস, এটাও ঐচ্ছিক, দিতেও পারেন, না দিতেও পারেন। এছাড়া মোবাইল নাম্বার, এটা এখন মাস্ট করে দেওয়া হয়েছে, তাই এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। তাহলে প্রথমে দেখুন, আমি ভারতের একজন নাগরিক এবং ড্যাশ রাজ্যের ড্যাশ জেলার ড্যাশ গ্রামের বা শহরে আমার জন্ম, তাহলে এখানে দিয়ে দেবেন আপনার যে রাজ্য এবং জেলা এবং গ্রামের নাম। দফায় প্রদত্ত ঠিকানায় এত
তাহলে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন। এরপরে আর কিছু করতে হবে না, নিচে চলে যাবেন, স্থান এবং তারিখ লিখে দেবেন, আর আবেদনকারী স্বাক্ষর দিতে হবে এখানে। এর পরবর্তী যে স্টেপগুলো, এগুলো আপনার কিছুই করতে হবে না, এগুলো পূরণ প্রাপ্তি স্বীকার রসিদ যারা নেবেন তারাই করবেন। তা পরবর্তী যে স্লিপটা থাকবে সেটা হলো এরকম, আবেদনকারীর আত্মীয় এবং আত্মীয়ের নাম নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত হলে তাদের বৃত্তান্ত। এবার আবেদনকারীর আত্মীয়ের নাম এখানে লিখবেন বাংলায়, ওপরে নিচে লিখবেন ইংরেজিতে। তাহলে এখানে কি পিতা পুত্রের সম্পর্ক, তাহলে এই ফাদার অ্যান্ড সন। তারপরে নির্বাচনের ক্ষেত্রে যে কত নম্বর যে অংশ নম্বরটা এখানে লিখে দেবেন বাংলায়, এখানে ইংরেজিতে। তারপরে সিরিয়াল নাম্বার, যে পিতার ভোটার লিস্টে কত নম্বরে আছেন সেটা এখানে লিখে দেবেন, এবং এখানে লিখে দেবেন কত নম্বর পেজে আছে। টোটাল 40-50টা পেজ হয়, যেমন ওই পেজের কত নম্বর পেজ এখানে আছে সেটা লিখে দেবেন। তো বন্ধুরা, তো এই হলো ফর্ম ফিল আপ, এবং কি কি লাগবে সে বিষয়ে বলবো। তো কি কি লাগবে আমরা চলে যাব, দেখুন কি কি লাগবে ভোটার জমা দেওয়ার জন্য। তো জমা দেওয়ার জন্য সঙ্গে আর কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে: বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড, বাবা মায়ের ভোটার কার্ডের জেরক্স, বাবা মায়ের ভোটার তালিকার জেরক্স, অ্যাড্রেস হিসেবে প্রুফ হিসেবে রেশন কার্ড, আর যদি থাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট তাহলে দেবেন 2 কপি ফটো। তো এই পর্যন্তই। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।